গুপ্তধন ওই যে সেই বাগান, অনেক পরিশ্রমের পর আমরা পেয়ে গেছি। তো আসো। আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো বেসিক্যালি আজকে আমি চলে আসলাম আপনাদেরকে আরো একটি নতুন পাখির বাসার ভিডিও দেখানোর জন্য। কোন জায়গায় এসেছি এটা একটা সিক্রেট হিসেবে রাখবো, কারণ আজকে দেখানো যাচ্ছি এইখানটা আরো বেশি ইউনিক হতে যাচ্ছে। কেননা আজকের ভিডিওটা যদি স্কিপ করেন তাহলে অনেক কিছু দেখতে পারবেন না। আজকে আপনাদেরকে গ্রাম বাংলা এবং পাখিদের যে আস্তানা আছে, পাখিদের যে বাসা আছে, সৌন্দর্য মুহূর্তগুলো আছে, সমস্ত কিছু দেখানোর চেষ্টা করবো আজকের এই ভিডিও জুড়ে। আসলে যে জায়গাটাতে আমরা যাচ্ছি এর চারিপাশে শুধু পানি এবং মাঠ। এই মাঠের মাঝখানে রয়েছে একটু উঁচা জায়গায়, যেটাকে আমরা দ্বীপ বলতেছি এই কারণেই। এটা গ্রামের দ্বীপ, এটা কোনো নদীর দ্বীপ নয়, এটা কোনো সাগরের দ্বীপ নয়। গ্রামের দ্বীপে আপনাদেরকে স্বাগতম জানিয়ে শুরু করতে যাচ্ছি আজকের ভিডিওটা। চলুন শুরু করা যাক, লেটস গো। আমরা এদিক সেদিক চিন্তা না করে রওনা দিয়ে আমাদের সঙ্গে আজও রয়েছে বরাবরের মতন প্রিয় পাখির অনার মিস্টার নানাই খাত মঞ্জুর, এবং রয়েছে আমাদের ক্যামেরাম্যান ভাতিজা আজিজুল। আমরা যখন ভিডিও শুট করতে শুরু করি তখন অবধি জানতাম না যে আমাদের সামনে এত বিপদ অপেক্ষা করতেছে। আমরা তো একটা সময় এসেছিল হারিয়ে গিয়েছিলাম এই গভীর মাঠের মাঝে, কারণ চারিদিকে পানি ছাড়া কিচ্ছুই নাই। এমন এমন বিপদ অপেক্ষা করতেছিল আমাদের জন্য, আমরা এটা ধারণা করতে পারছিলাম না প্রথম দিক, কারণ এত পানি এবং কি এত বড় বড় পাট ছিল যে পাটের মাঝখান দিয়ে আমাদের হেঁটে যেতে হবে অপর প্রান্তে। বেশ কিছুক্ষণ আমরা হেঁটে আসার পরে আমাদের এখন ডাঙ্গা থেকে নেমে যেতে হবে পানিতে। আমাকে পিছন থেকে আজিজুল ডাক দিয়ে বললো, কাকা এখন আর সামনে থেকে এগোনো যাবে না, স্যান্ডেল পাই দিয়ে তুমি স্যান্ডেলগুলো খুলে নাও। তারপর আমি এবং মঞ্জুর দুজন মিলে স্যান্ডেল খুলে নিয়ে, পিছন থেকে ক্যামেরাম্যান ছিল সেও কিন্তু স্যান্ডেল খুলে সমস্ত কিছু জোগাড়যন্ত্র করে কাপড়টা একটু উপরে উঠিয়ে হাঁটা শুরু করে দিয়ে আবার কাঙ্ক্ষিত জায়গাটিতে যাওয়ার উদ্দেশ্যে। আপনাদেরকে আজকের এই ভিডিওটা দেখানোর সঙ্গে সঙ্গে আমরা দেখাবো আজকে আমাদের বাস্তব অভিজ্ঞতা থেকে কিভাবে একটি জায়গা থেকে বেরিয়ে আসা যায়। জোক লাগেনি তো, এই জোক লাগে কিরে দেহ, জোকের ভয় আছে এখানে। এখানে দেখা গেছে কিছু জোক, ভয়ঙ্কর জোক, যেগুলো যে সময় হিংসাত্মক ভাবে আমাদের পায়ে আক্রমণ করছে পরে। এটা আপনারা দেখতে পাচ্ছেন কতটা পরিশ্রম। গ্রামের সৌন্দর্যের পাশাপাশি আপনাদেরকে এই সৌন্দর্যটা দেখাচ্ছি, কিন্তু আমাদের হচ্ছে অনেক পরিশ্রম। মিনিট 20 মতন পানি দিয়ে হেঁটে আসার পরে আমরা একটু ডাঙ্গায় আসি, আর ডাঙ্গায় আসার পরে আমাদের শুরু হয়ে যায় বড় চ্যালেঞ্জটা, যেটা প্রস্তুত ছিলাম না আমরা, যেটা আপনারা দেখে অবাক হবেন এবং ভয়ে কাজ করতেছিল আমাদের মাঝে অনেক বেশি। আমরা কিভাবে যাবো ওই পাশ দেখা যাচ্ছে না, দেখাও। আমরা যে বনটাতে যাবো, মেবি ওই যে কমিতে যাবো বা কোন ক্ষেত দেখা যাচ্ছে, ঘুরে ফিরে আমরা সেই জায়গায় বের হলাম যেমনি ঢুকছিলাম। তো বনটা মেবি এইদিকে, আমরা ওই পাশ যাওয়ার চেষ্টা করি। তাহলে চলুন দেখা যাক কি ঘটেছিল আমাদের সঙ্গে এখানটিতে। এই যাচ্ছে 270 ডাইরেক্ট সোজাসুজি পশ্চিম দিকে, সাউথ নর্থ। তো আমরা চলে যাবো ডাইরেক্ট পশ্চিমে, সাউথ নর্থে যাবো না। তো পশ্চিমে আমরা যাই চেষ্টা করি, যেখানে যে বাদে আমরা ম্যাপটা দেখে এখন যাবো। যেহেতু দেখা এনে কোনো পথ নাই কি আমরা যে গন্তব্যস্থলে যাবো সেই জায়গাটা যে দেখবো, দেখার কোনো অপশন নাই। তো আমরা এই ম্যাপটা দেখে ধরে আমরা যাবো। তো অনেকটা রিস্ক হতে পারে, দেখা যাচ্ছে আমরা এই বই থেকে আর এক বইতে গেলাম, বা ক্ষেত্রটা কত বড় এটা আমরা জানি না। তো ভিতর মানে শিয়াল বা অন্য প্রাণী থাকতেই পারে। তো এখন আমাদের যে মেন চ্যানেলটা এখন দাঁড়িয়েছে আমাদের কাছে, সেটা হচ্ছে এই পাটের ক্ষেতের ভিতর দিয়ে আমাদের যেতে হবে। একদম সরু রাস্তা, হাতাল যেটা বলে সেটা। এখন জানে না কত দূর যেতে হবে। এখানে কিন্তু শিয়াল বা বন্য প্রাণীগুলো রয়েছে, আমাদের তার থেকে বাঁচতে হবে, প্লাস আমাদের নিজেদেরকে সেফ রেখে তারপর আপনাদেরকে এই ভিডিওটা উপহার দিতে হবে। দয়া করে আপনারা এরকমের টাইপের রিস্ক নিতে যাবেন না। কোন দিকে যাওয়া লাগবে এখন, আমাদের এদিকে না এদিকে? গাইস, আমাদের কাছে আমরা অনেকক্ষণ যাবত কিন্তু এই পাটের ভিতর দিয়ে হেঁটে যাচ্ছি। এখন আমরা উপরের দিকে যাব। এই দেখুন অবস্থাটা, এর ভিতর দিয়ে যাওয়া যাবে না। যেমনটা বলেছিলাম আপনাদেরকে, আমরা যে জায়গাটিতে আছি সেটা আসলে খুবই খারাপ জায়গায় বললে চলে, কারণ এই জায়গাটিতে আসলে মানুষ একা আসতে পারে, এখান থেকে বেঁচে ফেরা তার জন্য খুবই মুশকিল হয়ে যাবে। যেহেতু আমরা মানুষ 3 জন ছিলাম, তার কারণে আমাদের কাছে একটু রিস্ক কম মনে হয়েছিল। আমাদের ঘুরে ফিরে আমরা বারবার শুধু সে একই জায়গায় চলে আসতেছিলাম। সামনে কি আছে, বিপদ আছে আমরা জানি না। এই যে দেখুন, এখানে কিন্তু একটা খাল বেঁধে গেছে, এখন এই খালটা পার হতে হবে। ঢুকছিলাম মানে আমাদের সেই গন্তব্যস্থলে পৌঁছানোর জন্য। তো আমরা ঘুরে ফিরে কি হলো, কিভাবে যাবো
তা কোথায় যাবো তো, মানে কি বলবো আমি, এই লোকেশনটা খুঁজে পাচ্ছি না, কোথায় যাবো আর কিভাবে পথে যাওয়া যায়, চারিদিকে খালি বিল পাচ্ছে। তো কোনো বের হওয়ার কোনো লাইনই দেখতে পাচ্ছি না। আমরা এই মাঠে আমাদের অভিজ্ঞতা কম, তো তারপর যার জন্য এই সমস্যাটা আসলে আমাদের কাছে হচ্ছে। দেখুন যেখানে যায় শুধু পাট ক্ষেত আর পাট ক্ষেত, এই পাট ক্ষেতের ভিতর থেকে বের হবো কিভাবে আর আমাদের কাঙ্ক্ষিত জায়গায় যাব কিভাবে, আমরা সেটাই নিয়ে এখন বিভ্রান্তিতে আছি। তো পরিমাণ পাট হয়েছে, পাটগুলো আসলে অনেক ভালো দিয়েছে আল্লাহ পাক, কিন্তু আমাদের শ্রম করতেছি গাইস, কিন্তু এই সাইডের দিকে একটু বলে বোঝানো যাবে না। তো গাইস ফাইনালি ফাইনালি কিন্তু আমরা সেই কাঙ্ক্ষিত আমাদের স্বস্তির জায়গায় ফিরে এসেছি। কারণ ওই যে সামনে সেই স্ট্যান্ডটা, ওই জায়গায় আমরা যাবো। আসলে আমি এখন এতটা খুশি যে আমার এখন খুশিতে আত্মহারা হয়ে গেছে। কেন? কারণ এতটা দূর আসার পরে ফাইনালি কিন্তু আমি একটা ফাঁকা জায়গায় পেয়ে গেছি। এখান থেকে আমার কাছে খুব ইজি হবে জায়গাটা চিনা। আমার যে কতটা ভয় লাগতেছিল এই ভিতর থাকার পরে, এটা আপনাদেরকে বলে বোঝানোর মতন নাই। কারণ একটা মানুষ এখানে আসলে, আমি চ্যালেঞ্জ শুরু দিয়ে বলতেছি, একটা মানুষ এখানে আসলে যে বেঁচে ফেরার জন্য তার খুবই মুশকিল হয়ে যাবে। দূরের জিনিস অনেকটাই কাছে মনে হয়। ওই যে একটা কথা আছে না, যে দূর থেকে কাশফুল অনেক ঘন দেখা যায়, সেরকমের একটা অবস্থা। এখন আমরা আবার মাঠের মাঝে ঢুকে যাচ্ছি। ঢুকে যাওয়ার পর এখন আপনাদেরকে বাস্তব অভিজ্ঞতার মাঝে দেখাবো এটা কতটা কষ্ট হচ্ছে আমাদের। আপনারা ভিডিও দেখতেই পারতেছেন। খুবই আপনাদের এই টাইপের ভিডিও ভালো লাগে কিনা অবশ্যই কমেন্ট করে জানাবেন, বেশি বেশি লাইক এবং কমেন্ট করবেন, তাহলে আমরা বুঝতে পারবো আসলে আপনাদের কোন টাইপের ভিডিও লাগবে। চলে আসছি আমরা আমাদের একদম সেরাপুর। গাইস গুপ্তধন, ওই যে সেই বাগান, অনেক পরিশ্রমের পর আমরা পেয়ে গেছি। তো আসো, কতটা কষ্ট করছি Guys! সেটা আপনাদেরকে দেখাবো। এখন দেখাবো, শুধু দেখানো না, প্রতিটা গাছে ওঠার চেষ্টা করবো আমরা। কি বলো? হ্যাঁ, প্রতিটা গাছে এনে তোমাদেরকে দেখা। পাইছি রে, পাইছি, পাকিস্তান, পাইছি রে। ফাইনালি এত কষ্টের পরে কিন্তু আমরা কাঙ্ক্ষিত জায়গায় চলে এসেছি। এইটা সেই বাগান যেটাকে আমরা দ্বীপ বলেছিলাম আপনাদেরকে ভিডিওর শুরুতেই। তো বাগানটিতে আমরা এখন প্রবেশ করবো। বাগানটিতে প্রবেশ করে আপনাদেরকে মূলত দেখাবো এখানে কি রয়েছে। আমার চোখে কিছু একটা ধরা পড়েছে মনে হচ্ছে, ওই দিক থেকে একটা বাসা দেখা যাচ্ছে। এটা আসলে কি পাখির বাসা সেটা আমরা উঠে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। এই বাসাটা দেখেই তো মঞ্জুর বা রয়্যাল সে তো লাভ মেরে গাছে উঠে পড়ে, সে আসলে নিজেকে সহ্য করতে পারে না এই বাসাটি এত কাছ থেকে দেখার পরে। গাছটা অনেক ছোট ছিল, জানি না কি পাখির বাসা হবে, এটা অবশ্যই বাবু পাখি বাসা হতে পারে হয়তো বা। এরপরে মঞ্জুর আসলে কোনো কিছু চিন্তা ভাবনা না করে গাছে উঠে পড়ে লাভ মেরে দেখা হলো ওখানে কি পায় সে। এটা বাবু পাখির বাসা হলে বাবু পাখি কিন্তু এখানে বাসা তৈরি করেনি, এটা আমরা বুঝতে পারি যে এটা অন্য জায়গা থেকে কেউ একজন রেখে দিয়েছে। গাছের উপরে ছিল আরো একটি ঘুঘু পাখির বাসা, যেটা দেখানো সম্ভব হচ্ছিল না। তারপরে আমরা খোঁজাখুঁজি শুরু করে দিই এখানে আর কি পাখির বাসা আছে। তো অনেকগুলো পাখির বাসায় কিন্তু আমরা দেখতে পারি বিভিন্ন গাছে বিভিন্ন টাইপের পাখির বাসা ছিল, যেগুলো আমরা আস্তে আস্তে উঠে দেখানোর চেষ্টা করব। তারপর একটি গাছে আসলে মঞ্জু আরো একটি গাছে পাখির বাসা দেখে উঠে পড়ে সেই গাছটিতে, যে দেখাবে এখন মূলত ওই গাছে কি পাখির বাসা সে পায়। এই গাছটি তো আসলে পাখির বাসা ছিল না, এটা ছিল বাদুরের বাসায়। বাদুরের বাসা থেকে বাদুর লাফ মারে, যখন সে গাছে ওঠে তখন সেটা ছিল বাদুরের বাসা, বাদুর লাফ মেরে চলে যায়। এখন যেমনটা দেখতে পাচ্ছেন বাদুরের বাসায় আসলে কিছু বাদুর যেহেতু নাই, তারপর নিচে নেমে চলে আসে। নিচে নামে আসার পরে আমরা দেখতে পারি বুতুম পেঁচা উড়াউড়ি করতেছিল এই জায়গাটিতে। অনেক বেশি বুতুম পেঁচা ছিল, মোটামুটি আমরা 4-5টা বুতুম পেঁচা দেখি, একটি বুতুম পেঁচা আমরা কাছে দেখি। এখন ওই বুতুম পেঁচাটি বাসা খুঁজতে চেষ্টা করতেছিলাম, মূলত দেখি কোথাও বুতুম পেঁচার বাসাটা আছে কিনা। তারপর আজিজুল ডাক দিয়ে বলে যে কাকা এই গাছটিতে রয়েছে বুতুম পেঁচা, আমি এখন এই গাছটি উঠে দেখাবো। একটি কচা গাছ ছিল এটা, এই কচা গাছের উপরে ছিল আসলে বুতুম পেঁচা পাখির বাসাটা। এখন বুতুম পেঁচা আমরা কিন্তু এর আগে ভিডিওতে দেখিয়েছিলাম, এখন বুতুম পাখির বাসায় উঠে আজিজুল দেখাবে যে ওখানে আসলে কি পায় সে। আজিজুল জায়গা মতন গিয়ে ওখানে পজিশন মতন বসার পরে তার কাছে একটা ফোন দিয়ে দিয়েছিলাম, সে ফোন দিয়ে আসলে এখন ভিডিও করে দেখাবে এখন এখানে কি আছে।
তারপর সে ফাইনাল লুকটা দেখায় যে এখনো বুতুম পেঁচার বাসাটি, দেখুন বুতুম পেঁচা কত সুন্দরভাবে বাসাটি তৈরি করে রেখেছে। এরকমের টাইপের বাসাগুলো আপনাদের এলাকায় কি পাখির বাসা হতে পারে বলুন। এদিকে আমার মাথা অনেক অসুস্থ হয়ে গেছিল, মাথা অনেক যন্ত্রণা করতেছিল, মাথায় গামছা বেঁধে আমি বসেছিলাম। আজিজুল আমাকে ডাক দিয়ে বলে, কাকা আসলে বুতুম পেঁচার বাসায় কিচ্ছু নাই, ডিম বা বাচ্চা কিচ্ছু নাই। তারপর গায়ে বললাম তাহলে চলে আসো, আজকে ভিডিওটা আমরা এখান থেকে রাখবো। কোনো পাখি দেখাতে পারিনি, তবে বাসা দেখাতে পেরেছি। সবাইকে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।